তীব্র গরমের কারণে স্কুল কলেজের ছুটি 27 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। অবস্থার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত, অবস্থার পরিবর্তন ঘটলে আমরা সেটা আবার পুনর্বিবেচনা করব। জানেন যে এটা ইন্টারন্যাশনাল কমিটমেন্টের একটা অংশ, তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি কোনো বিতর্ক সৃষ্টি বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে যদি বিশেষজ্ঞরা সেটা প্রয়োজন মনে করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে তারা আপডেটটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, তো সেটা হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ বন্ধ ঘোষণা। তো মূলত এর পরিপ্রেক্ষিতে তোমাদের পরীক্ষাতে কোনো প্রভাব পড়বে কিনা, তো সেই লক্ষ্যে আজকে ভিডিওটি তৈরি করা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা যমুনা টেলিভিশনে যে তাদের তথ্যটা রয়েছে সেটা দেখছি, তারপর আমি তোমাদেরকে কয়েকটা ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো দেখাচ্ছি। তো অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ বন্ধ, এই ঘোষণাটি করা হয়েছে। তো তারা এখানে কি লিখেছে, চলমান তীব্র দাবদাহের কারণে অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ বন্ধ ঘোষণা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষাটা হবে কিভাবে, এটা একটা কোয়েশ্চেন্স। পরবর্তী ঘোষণা দেওয়া না পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ ক্লাস বন্ধ থাকবে। এখানেও কিন্তু বলা হয়েছে যে ক্লাস বন্ধ থাকবে। ওকে, একটা পয়েন্ট পাইলাম। আজ শনিবার 20 এপ্রিল বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে চলমান দাবদাহের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাল রোববার 21 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বেসরকারি কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। তো আমরা যদি এখানে দেখি যে পরবর্তীতে এখানে আর তেমন কিছু নাই, তো এখানে কিন্তু একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে কি কলেজের ক্লাসগুলো বন্ধ থাকার কথা বলা হয়েছে। তো আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে আমরা ডেলি ক্যাম্পাসে যদি চলে আসি, তো তাপ প্রবাহের কারণে সারা দেশে কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তো এখানে কিন্তু আমরা যদি একটা জিনিস ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু তারা ক্লাস বন্ধের কথা বলতেছে, কিন্তু এখানে কিন্তু তারা বলছে না যে পরীক্ষা স্থগিত করেছে, এই ধরনের কোনো আপডেট কিন্তু তারা নেই। তো আমি এখানে দেখি যে তারা কি বলছে, সম্ভবত একই কথা বলছে যে কলেজ সমূহে ক্লাস বন্ধ থাকবে। ওকে, এটাও এখানে পাইলাম। এখন দৈনিক শিক্ষাতে গিয়ে দেখি এখানে কিছু তথ্য আছে কিনা। দৈনিক শিক্ষাতে একটু দেখি যে এখানে কিছু আছে কিনা। তো এখানেও একটা কথাই বলা হয়েছে যে সেটা হইতেছে তীব্র গরমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা। তো এখানে কিন্তু বারবার তারা একটা ক্লাসের কথা বলতেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মূল টপিক। এখন হইতেছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আসার পর আমরা যেটা করব, এখানে একটা অপশন আছে আমাদের রিসেন্ট নিউজ বা নোটিস, আমরা এখানে চলে যাব। তো এখানে আসার পরে আমরা এনে একটা বিজ্ঞপ্তি পাইলাম, ঠিক আছে? এখানে একটা বিজ্ঞপ্তি পাইলাম যে 20 এপ্রিল, একটু আগে এটা আসছে। ওকে, তো আমরা এটা ডাউনলোড করি, দেখি ডাউনলোড করার পরে এখানে তারা কি দিয়েছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি আপডেটটা এসেছে সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সময় ক্লাস বন্ধ ঘোষণা। তো বলছে তীব্র তাপদাহের কারণে পরবর্তী ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ ক্লাস বন্ধ থাকবে এবং 20 এপ্রিল 2024 তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে 100% তোমাদের পরীক্ষা হবে। এখানে পরীক্ষা যে হবে না এ বিষয়ে কোনো কথা হবে না, সরাসরি কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে, শুধু ক্লাসগুলো বন্ধ করা হয়েছে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবা এবং তোমার এই শেয়ারের ফলে কিন্তু অনেক মানুষ জানতে পারবে যে আগামীকাল তোমাদের পরীক্ষা হচ্ছে কিনা। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।